অতএব ইসলামের দেশ করতে হলে আজকে এখানে সমর্থিত হবে রাষ্ট্রীয় ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতাকে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বিজয় করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ আমরা এক প্ল্যাটফর্মে থেকে ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঘটিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে কোনো শক্তি এই আন্দোলনকে, এই সংগ্রামকে, ইসলামী জনতার বিজয়কে ছিনিয়ে নিতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামী জনতার বিজয় হবে। যদি প্রয়োজন হয় রক্ত দিতে হলে রক্ত দিব, যদি প্রয়োজন হয় ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবো, প্রয়োজন হলে অর্থ দিতে হলে অর্থ দিব। আমার শরীরের যতটুকু রক্ত আছে সর্বোচ্চটা দিয়ে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আর বর্তমানে যে জুলুম, যে চাঁদাবাজ, যে ছিনতাই, যে ধর্ষণ শুরু করেছে, ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে চায়। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পেত, আর বর্তমান একটা দল পিআর পদ্ধতিতে নির্বাচন হোক এটা তারা ভয় পাচ্ছে। অতএব সচেতন হন, ঐক্যবদ্ধ থাকুন। এবারের নির্বাচনে ইসলামের শক্তি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। হাত পাকা ছাড়া আর কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে দাওয়াত, এই হাত পাখার দাওয়াত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সমস্ত জায়গায় আমাদের এই হাত পাখার দাওয়াতকে পৌঁছায় দিতে হবে। কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর চন্দ্র সূর্য উদয় অস্ত যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আমরা যেন একত্রে পাশাপাশি থেকে যেন আমরা আমাদের আন্দোলনকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারি। আজকে একটা দল আজকে আমাদেরকে চরের দল হিসেবে আখ্যায়িত করেছে। স্পষ্ট করে বলতে চাই, আপনারা হচ্ছেন চোরের দল। আমরা চরের দল হইতে পারি কিন্তু ভালো আছি, কিন্তু চুরি করি না আমরা। আর আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে মানুষের অর্থ সম্পদ অধিকারকে হরণ করেন। আপনারা হচ্ছেন চোরের দল। স্পষ্ট করে বলতে চাই, সামনের ক্ষমতায় বাংলাদেশের জনগণ আপনাদেরকে আসতে দিবে না, দিবে না, দিবে না। এদেশের ইসলামপন্থী জনতা, তাওহীদি জনতা কোনোভাবে আর বিভ্রান্ত না হই। আমাদেরকে যে কোনো মূল্যে একটি সমঝোতার সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ভূমিকা রাখতে হবে। সকলের বক্তব্য হচ্ছে একটি বাক্সে আমাদের ইসলামপন্থী সকল দলের, সকল মতের ভোট পড়বে। সংগ্রামী ভাইরা আমার, মহতারাম প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে এদেশের সংগ্রামী জনতাকে বোঝাতে হবে খিলাফত প্রতিষ্ঠিত হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। এই কথায় তিনটি কথা বলে দেওয়া হয়েছে। খিলাফত প্রতিষ্ঠিত হলে আমরা সকলে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত হতে পারবো। দ্বীন আমাদের জন্য সুদৃঢ় হবে, প্রতিষ্ঠিত হবে। খিলাফত প্রতিষ্ঠিত হলে সকল ধরনের ভয় ভীতি দূর করে দিয়ে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করবেন, আমাদেরকে ইবাদতের সুযোগ করে দেবেন আল্লাহ তাআলা, যেখানে কোনো শিরক থাকবে না। সংগ্রামী ভাইরা আমার, আজকে যদি ইসলামী জনতার ঐক্য গড়ে উঠে, রাজনৈতিক ইসলামী সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ঘোষণা হয়, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একটা পরিবর্তন লেগে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে গত 24 জুলাই বিপ্লবে যেই পরিবর্তন আল্লাহ দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশের মাটিতে আরেকটি বৃহত্তর পরিবর্তন আল্লাহ তাআলা দেখাবেন, চূড়ান্ত পরিবর্তন আল্লাহ তাআলা সংগঠন করে দেখাবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আগামী দিনের দেশ বাংলাদেশ হবে ইসলামী জনতার দেশ, আগামী দিনে দেশ হবে আলেম ওলামার দেশ, আগামী দিনে দেশ হবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার দেশ। তা আমি লম্বা কথা বলতে চাই না। আজকের প্রধান অতিথি সহ যারা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমরা সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এই কথা আমরা দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে বৃহত্তর ঐক্যের চিন্তা শুরু হয়েছে, করা হচ্ছে,
এই চিন্তা যেন ঠিক থাকে, আমরা সকলে মিলে আস্থার সাথে এদেশের মানুষকে দল মত ধর্ম নির্বিশেষে খিলাফত প্রতিষ্ঠার যেই ভালো দিকগুলো, খিলাফত প্রতিষ্ঠার যে লাভালাভ আমরা জনগণকে বোঝাতে পারবো। মানুষ আর প্রশ্ন করবে না যে আপনারা ইসলামী দলগুলো কেন এক হচ্ছেন না, ইসলামী দলগুলো কেন এক প্ল্যাটফর্মে যাচ্ছেন না। আমরা এই কথার জনতাকে জবাব দিতে পারবো। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই বৃহত্তর ঐক্যের বাঁধন শক্তিশালী হবে। নির্বাচনের আগে যেইভাবে যেই ঘোষণা আসুক না কেন, ক্যান্ডিডেট নির্ধারণের ক্ষেত্রে এবং এখন থেকে যে আন্দোলন চলছে আমাদের পক্ষ থেকে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সংস্কারগুলো আগে হতে হবে। যেই গণহত্যা চলেছে ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে, এই গণহত্যাকারীদের বিচার হতে হবে। আমরা এই দাবি পূরণের পরেই আমরা নির্বাচনে যাব, নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং এই নির্বাচনে ইসলামী জনতার বিজয় হবে। আল্লাহ তাআলার রহমতে কোনো শক্তি এই আন্দোলনকে, এই সংগ্রামকে, ইসলামী জনতার বিজয়কে ছিনিয়ে নিতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামী জনতার বিজয় হবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে আপনাদের প্রতি আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে ইতিমধ্যেই জেনেছি আজকের মত বিনিময় সভা কিসের জন্য হচ্ছে, এটা সুস্পষ্ট। অতএব আমাদেরকে আগামী যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা নিয়ে কথা বলে, অতএব যেখানে ইসলাম দেশ মানবতা থাকবে তার পক্ষে আমরা থাকবো। কথা ঠিক না বেটি? অতএব আমাদের কথা সুস্পষ্ট। শাইখে চরমনাই বলেছিলেন যে পিআর পদ্ধতি নির্বাচন হবে যদি আমরা সকল মুসলমান ইমানদার তৌহিদি যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আগামী দেশ হবে ইসলামের দেশ। কথা ঠিক না বেটি? অতএব ইসলামের দেশ করতে হলে আজকে এখানে সমর্থিত হবে রাষ্ট্রীয় ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতাকে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বিজয় করতে হলে আবশ্যক ঐক্যবদ্ধ আমরা এক প্ল্যাটফর্মে থেকে ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। অতএব এখন থেকে স্লোগান চলবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বিজয় আনতে হবে। মার্কাটা কি হবে? হাত পাখা। মার্কা আমাদেরকে হাত পাখা। অতএব হাত পাখের বিজয় ছিনিয়ে আনতে হলে এখন থেকেই মিশন চলবে, দাওয়াতি কাজ চলবে। অতএব আজকে এই মহানগরের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য মহানগরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিনে এ ধরনের যদি আমাদের মতবিনিময় সভা হয় সে জায়গা আপনারা আমাদের তাকে সাড়া দিবেন, এই প্রত্যাশা রেখেই আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভরপুর প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই দেশটির তার ভৌগোলিক অবস্থানের কারণে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্ব মানচিত্র এক শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হওয়ার কথা। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির আশায় মহান মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার 54 বছরে অর্থনৈতিক মুক্তি আসেনি, অর্জিত হয়নি রাজনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্বের অভিশাপে আরও জর্জরিত দেশের বেশিরভাগ মানুষ। রাজনৈতিক দুর্বৃত্তদের চাঁদাবাজি, দুর্নীতি, খুন, সন্ত্রাস, লুটপাট ও ফ্যাসিবাদী ব্যবস্থার শিকার আপনি আমি সকলে। 54 বছর আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ আরও যেসব দেশ আমাদের চেয়ে অনুন্নত ছিল, আজ তারা আমাদের চেয়ে সব দিক দিয়ে অনেক এগিয়ে। অথচ আজ আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা, গবেষণা, শান্তি শৃঙ্খলা আমাদের অবস্থান তলানিতে পৌঁছেছে। প্রিয় দিন দরদি দেশপ্রেমিক ভাইরা আমার, এই জন্য দায়ী কারা? এক কথায় আমাদের এই অবস্থার জন্য দায়ী যেসব লোভী রাজনৈতিক দল ও নেতা যারা বিগত 54 বছর দেশ শাসনের নামে লুট করেছেন। আপনার আমার সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করেছে, আপনাকে আমাকে বঞ্চিত করেছে, ওরা লুটের রাজত্ব কায়েম করেছে, টাকার পাহাড় করেছে। এদেশের এদের লুটপাটের ক্ষুধা এখনও মেটেনি। এখনও ওদের কালো হাতের থাবায় দেশের মানুষ জর্জরিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। প্রিয় দিন দরদি দেশপ্রেমিক ভাইরা আমার, মুক্তি কোন পথে?
যদি ওই সকল লুটেরাদের হাত থেকে দেশকে, দেশের মানুষকে, আপনাকে আমাকে মুক্তি পেতে হয়, তবে সবার আগে ঘৃণাভরে ওই সকল রাজনৈতিক দলকে, ওই সকল রাজনৈতিক দলের ভদ্রবেশী কপাট নেতাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশের কল্যাণের জন্য, আমাদের উন্নতি ও সমৃদ্ধির জন্য এমন একটি দলকে বেছে নিতে হবে যাদের রয়েছে একটি উত্তম রাজনৈতিক আদর্শ এবং পরীক্ষিত, নির্লোভ, সৎ, সাহসী ও আল্লাহভীরু নেতৃত্ব। যারা রাজনীতি করেন দায়িত্ববোধ থেকে, লুটপাটের জন্য নয়, যারা রাজনীতি করেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য, নিজেদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য নয়, যাদের কথায় ও কাজে মিল আছে, যারা আল্লাহর হুকুম পালনে রাজনীতি করেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাস্তবায়নে রাজনীতি করেন, তাদের দলে নিজকে সামিল করতে পেরে আপনার এই স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে এটা মোটেও ঠিক নয়। এটা মানুষ হিসাবে আপনার আমার নৈতিক দায়িত্ব, মুসলিম হিসাবে আমাদের ইমানি দায়িত্ব। এই দায়িত্ব এড়িয়ে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব, বঞ্চিত হব, নির্যাতিত হব এবং শোষিত হব, জীবনে পরকালীয় শাস্তির মুখোমুখি হব। প্রিয় দিন দেশপ্রেমিক ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশই আপনার ঠিকানা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে ডাকছে সেই পথে, যে পথ কল্যাণের, মুক্তির ও সমৃদ্ধির। সকল প্রকার বৈষম্য দূর করে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে নিজেদের এগিয়ে নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শর্টকাট কোনো পন্থায় ক্ষমতা ধ্বংস হওয়ার সুবিধাবাদী রাজনীতি কখনো করেনি, করবেও না। নীতির ক্ষেত্রে মানুষের স্বার্থে ইসলামী আন্দোলন সবসময় আপোষহীন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে অবৈধ ক্ষমতা ও অর্থ উপার্জনের মাধ্যম মনে করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাছে রাজনীতি হচ্ছে একটি পবিত্র ইবাদত। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দেশ ও জনগণের কল্যাণের রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনন্য করে তুলেছে। অতীতে রাজনৈতিক পরিক্রমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপোষহীন ও সংগ্রামী ভূমিকা আজ সমাজের সর্বস্তরে প্রশংসিত। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন সাহসী নেতৃত্ব, সর্বত্র অংশগ্রহণ, করোনা মহামারী, ঝড়, বন্যা এবং বিশেষ পরিস্থিতিতে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা প্রদান সকল জাতীয় প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহসী ও জানবাজ ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মুক্তিগামী মানুষের আস্থার ঠিকানা পরিণত করেছে। প্রিয় দেশপ্রেমিক ভাইরা আমার, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শিক ও দক্ষ, সাহসী ও সহজ নেতৃত্ব নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রমাণ মিলেছে দেশের স্বার্থে তারা অটল অবিচল রাজনৈতিক পথ চালায়। তাই আজ দলে নবীন প্রবীণ, উচ্চ শিক্ষিত, স্বল্প শিক্ষিত, ধনী গরিব, নারী পুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগ দিচ্ছেন। একজন বিবেকবান সচেতন মানুষ হিসাবে আপনাকেও আমরা দরদি আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সম্মানিত সদস্য হয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিজকে নিবেদিত করুন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের মাঝেই নিহিত রয়েছে আমাদের জাগতিক কল্যাণ ও পরজাগতিক স্থায়ী শান্তি। প্রিয় দিনগর্দী দেশপ্রেমিক ভাইরা আমার, আমাদের গত জুনের 28 তারিখে আমার ঢাকায় সরোয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে ঐক্য করে নিয়ে আমাদের সামনের দিকে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং বিচার, এই তিনটা ইস্যুকে নিয়ে আমাদের সামনের দিকে নতুনভাবে সূচনা হয়েছে আমাদের 5 আগস্টের পরে। আমাদেরকে মনে রাখতে হবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে কোনো রকমভাবে সন্ত্রাস তৈরি হবে না ইনশাআল্লাহ। আমরা যদি এই পিয়ার পদ্ধতিকে আমরা সবাই মিলে এটাকে সমর্থন দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা দলের, প্রত্যেকটা দেশের সব নাগরিকের একটি ভোট তাদের পথ পচে যাবে, নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের কেন্দ্রীয় মেহমান আমিরুল মুজাহিদ, আমাদের নায়েবে আমির সাহেব যে দিক নির্দেশনা দিবেন, আমাদের সেই নির্দেশনা অনুযায়ী সবাই পালন করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আপনাদেরকে এখানে উপস্থিত করেছে কারণ সামনে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটা সুসময় এবং একটা অবস্থা তৈরি করার একটা সময় এসেছে। এখান থেকে যে মেসেজ আসবে সেই মেসেজকে সামনে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, বাংলাদেশ যখন সূচনা হয়েছিল তখন যে শাসক ছিল তখন থেকে আজ পর্যন্ত হাজারো নেতার পরিবর্তন হয়েছে,
কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সারা জীবন কশ্চিন কাল পর্যন্ত হাজারো নেতার পরিবর্তন হবে, হাজারো মানুষের পরিবর্তন হবে, হাজারো প্রতিনিধির পরিবর্তন হবে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ একটাই, সিস্টেমের ভিতরে সমস্যা। এই সিস্টেমের পরিবর্তন যতক্ষণ না পর্যন্ত আমরা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। আজকে সমাজ ব্যবস্থায় জাহিলিয়াতে ভরে গিয়েছে। আজকে জাহিলিয়াতকে যতক্ষণ পর্যন্ত না দূরীভূত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে একটা দল আজকে আমাদেরকে চরের দল হিসেবে আখ্যায়িত করেছে। স্পষ্ট করে বলতে চাই, আপনারা হচ্ছেন চোরের দল। আমরা চরের দল হইতে পারি, কিন্তু ভালো আছি, কিন্তু চুরি করি না আমরা। আর আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে মানুষের অর্থ সম্পদ অধিকারকে হরণ করেন। আপনারা হচ্ছেন চোরের দল। স্পষ্ট করে বলতে চাই, সামনের ক্ষমতায় বাংলাদেশের জনগণ আপনাদেরকে আসতে দিবে না, দিবে না, দিবে না। আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। এই চোরের দল যেভাবে মাঠে ময়দানে কাজ করছে, এদেরকে প্রতিহত করার জন্য যেভাবে আমাদের নায়েবে আমির শায়েখে চরমনায় নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কি পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমাদের গেল ছাত্র ভাই একটা বক্তব্য দিয়ে গেছেন যে আমরা বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত দেখেছি নানান নেতার পরিবর্তন হয়েছে, শুধুমাত্র নীতির পরিবর্তন না হওয়ার কারণে আমাদের বাংলার মানুষ শান্তি পায়নি, পশ্চিমকালেও এই শান্তি পাবে না। আমাদের পীর সাহেব হুজুরের একটা প্রচলিত বাক্য আছে, নেতা নয় নীতির পরিবর্তন চাই। এই নীতিটা কি হবে? এইটাই আমার একটা ছোট্ট কথা, যেটা বলছিলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। জমিন যার, কথা হবে তার। জমিন যার, তাকে নিয়েই আমাদের আলোচনা। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছে। আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে যা যা করা লাগে, বাংলার জমিনে যা যা করা লাগে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেটার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় রক্ত দিতে হলে রক্ত দেব, যদি প্রয়োজন হয় ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবো, প্রয়োজন হলে অর্থ দিতে হলে অর্থ দিব। আমার শরীরের যতটুকু রক্ত আছে সর্বোচ্চটা দিয়ে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। ইতিপূর্বে যেভাবে আমাদের ছাত্র ভাইয়েরা প্রমাণ দিয়েছে, ছাত্র আন্দোলন, ছাত্ররা চাইলে অনেক কিছু করতে পারে। আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। ব্রিটিশরা সর্বপ্রথম এসে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা ঢুকিয়েছে। আজ দেখেন ব্রিটিশরা নাই, কিন্তু তাদের শিক্ষানীতি আমাদের ভিতরে আছে, যার কারণে আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। এই পরিবর্তন করতে হবে সর্বপ্রথম শিক্ষা সিলেবাস থেকে। এই জন্য বলবো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা যারা এখনো ছাত্র আছে, তাদেরকে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দেন। আর কিছু হোক না হোক, টাকা পয়সা হয়তো পাবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন নীতিবান আদর্শবান ছাত্র গঠন হবে ইনশাআল্লাহ। এই জন্য ছাত্র আন্দোলনে যোগদান করেন, ছাত্র আন্দোলনকে মজবুত করেন, আদর্শ ছাত্র এবং সুনাগরিক গঠিত করার জন্য আমাদেরকে সাহায্য করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা বিরোধিতা করে এসেছে বা করে আসছে, তাদের সামনেও ভালো কিছু দেখতে পাই নাই, পাবো না। ইতিপূর্বে যত দিন যাচ্ছে তাদের দেখছি এই জমিনের বুকে তাদের অধপতন ছাড়া কিছুই দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে দু একটি কথা বলতে চাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশে বিভিন্ন দল ইসলামী আন্দোলনকে যারা গুনত না, কিন্তু গত 28 তারিখে যে মহাসমাবেশ, ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, এই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেমন দল, কত বৃহত্তম একটি দল, সে দলের নমুনা অন্তত পক্ষে 28 তারিখের পরে মানুষ জানতে পেরেছে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই জন্য বাংলাদেশের যত বৃহত্তম দল রয়েছে, যত বড় বড় দল রয়েছে, যত বড় পর্যায়ে নেতৃবৃন্দ আছে, ইসলামী আন্দোলনকে নিয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে চুলকানি শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা সহ বিভিন্ন ধরনের মুনাফিকি গাদ্দারি পর্যায়ের কার্যক্রম বর্তমানে সমাজে দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ইসলামী আন্দোলনকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ
এত নিম্ন পর্যায়ের একটা ভাষা ব্যবহার করা হচ্ছে যে ইসলামী আন্দোলন এটা চরের একটা দল। আমরা শুনতে পাই না? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরের দল হতে পারে, কিন্তু চোরের দল না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা এমন একজন নেতাকে অনুসরণ করি, এমন একজন নেতার কর্মী হতে পেরেছি, এমন একজন নেতাকে অনুসরণ করে চলতে পারছি যে নেতার দলের মধ্যে, যে নেতার মধ্যে নববী আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ লালন করে না, যে নেতার দলের মধ্যে কোনো ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের খুন খারামি, কতল ইত্যাদি কোনো কিছু দেখতে পাওয়া যায় না, এমন একজন দলের, এমন একজন নেতার অনুসরণ করতে পেরে অন্ততপক্ষে আমি খুশি হয়ে আনন্দ বোধ করতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্য ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত দলেরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ইসলামী আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন, ইসলামী আন্দোলনের পরিচয় আজকে জেনে রাখেন। ইসলামী আন্দোলনের বিরোধিতা করা মানে, ইসলামী আন্দোলনের প্রোপাগান্ডা ছড়ানো মানে সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আঘাত হানা। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলনে এমন একটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটি দল, যে দলের যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমি একটা কথা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপমা আপনারা শুনে রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বিষাক্ত সাপের উদাহরণ দেওয়া যেতে পারে। ইসলামী আন্দোলনে এমন একটি দল, বিষাক্ত সাপকে যদি আপনি যদি নাড়া দিতে চাই, অন্যায়ভাবে নাড়া দেই, বিষাক্ত সাপ আপনাকে যেভাবে আদর করবে না, আদর না করে ছবল মারে আপনাকে দংশন করে আপনাকে হত্যা করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা অন্যায়ভাবে যারা আঙুলি দিতে যাবে, বিরুদ্ধাচরণ করতে যাবে, মনে রাখবেন এর চাইতে কঠিন থেকে কঠিন পরিণত হওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটা আমি উপমা দিতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগুন, জ্বলন্ত আগুনের যে উপমা আমরা দিয়ে থাকি, এই জ্বলন্ত আগুনের মধ্যে যদি আপনি অন্যায়ভাবে এমনিতে হাত রেখে দেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপমা তো এমন দেওয়া যায়, অগ্নিকাণ্ডে বা এই জ্বলন্ত আগুনের মধ্যে আপনি যদি হাত দেন, আপনার হাত যেভাবে পুড়ে ছারখার হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল, ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করা মানে সরাসরি এই অগ্নিকাণ্ডে ঝাঁপ দিয়ে আপনার পুড়ে ছারখার হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আন্দোলনের গুরুত্ব, কাজ ইত্যাদি বুঝে আমাদের সকলকে ইসলামী আন্দোলনের এক প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে কাজ এবং ইসলামী হুকুমত বাস্তবায়নের যে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সফল কাজে সফল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজ বাংলাদেশের ইসলামী দলগুলোর ভিতরে যদি বলি সবচেয়ে অগ্রসরমান ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আহত এই মতবিনিময় সভা, এখানে উপবিষ্ট উক্ত দলের সিনিয়র নেতাগণ এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র যিনি এখনও তাশরিফ আনেন নাই, পীর সাহেব চরমনাই, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সবার নেক হায়াত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে নেক হায়াত দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আসলে এখানে কোনো কিছু বলার মতো প্রস্তুতি ছিলও না, শুধুমাত্র অংশগ্রহণ করা এবং বড়দের সোহবত নেওয়ার জন্য এখানে এসেছি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশব্যাপী কাজ করে যাচ্ছে, এটা আমাদের সবার হৃদয়ের চাহিদা এবং হৃদয়ের আকাঙ্ক্ষা। সেটা হলো সকল ইসলামী দল যেন এক প্ল্যাটফর্মে চলে আসে। একটা গল্প হয়তো আপনারা সকলেই জানেন। এক বাবা ইন্তেকাল করার সময় তার 10 ছেলে ছিল। তো 10 ছেলের ঐক্যবদ্ধতার উদাহরণ দিতে গিয়ে প্রত্যেককে বলেছে যে তোমরা 2টা করে কাঠি নিয়ে আসবে, ছোট ছড়ি, লাকড়ি, শুকনা কাঠি। তো প্রথমে প্রত্যেক ছেলেকে বলেছে যে তুমি তোমার কাঠিটা ভাঙো তো।
তো জোরে হালকা করে চাপ দিয়েছে, সেটা ভেঙে গিয়েছে। তো 10 জনের 10টা কাঠি ভেঙে গিয়েছে, আর 10টা বাকি আছে। এবার বাবা কি করেছেন, ওই 10টা কাঠিকে এক জায়গায় একত্রিত করে বেঁধেছে, বাঁধার পর প্রত্যেককে দিয়েছে যে এবার ভাঙার চেষ্টা করো। তো তখন চেষ্টা করছে, একজন আর ভাঙতে পারছে না। যখন 10টা কাঠিকে এক জায়গায় করা হয়েছে, একত্রিত করা হয়েছে, সেটা যে শক্তিশালী হয়েছে এবং মজবুত হয়েছে, তারপরে আর কেউ সেটা ভাঙতে পারছে না। তো ইসলামী দলগুলোর ঐক্য অনেকটাই এমনই, যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইসলামী দলগুলোর উপর বিভিন্ন জুলুম নির্যাতন নেমে আসবে, যেটা আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি। সে সময় কে কোন দলের কর্মী সেটা দেখে তার উপর জুলুম নির্যাতন করা হয় না, তার উপর জুলুম নির্যাতন করা হয়েছে শুধু এতটুকু পরিচয়ে সে যে ইসলামী রাজনীতি করে। তো সুতরাং ঐক্যবদ্ধতা এটা আমাদের জন্য একান্ত জরুরি। এখন এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আশা তো অনেক বেশি, আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা, কিন্তু বাধার জায়গাটা কি? ঐক্যবদ্ধতা হতে গিয়েও কেন হয় না? আমি মনে করি, বা অনেকেই মনে করেন, যে এর ভিতরে মূল কারণ হলো ছাড় না দেওয়ার মানসিকতা। ছাড় না দেওয়ার মানসিকতার কারণে ইসলামী এতগুলো দল, এত কর্মী সমর্থক, এত সমর্থন, তারপরেও দেখা যাচ্ছে যে সবাই যদি নিজের জায়গা থেকে সামান্য একটু এগিয়ে আসে এবং নিজের যেই জায়গাটা ছাড় দেওয়ার মতো সেই জায়গাটাকেও ছাড় দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীতে বাংলাদেশ হবে ইসলামী শাসনতন্ত্রের, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, গণতান্ত্রিক রাজনীতি এটা কোনোভাবেই ইসলাম সমর্থিত, গণতান্ত্রিক পদ্ধতি এটা কোনোভাবেই ইসলাম সমর্থিত পদ্ধতি না। বাকি বর্তমানে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে আমাদের সামনে বা ইসলামী দলগুলোর সামনে এর বিকল্প কোনো পদ্ধতি নাই। কিন্তু যখন ইসলামী দল ক্ষমতায় যাবে, তারপরের চিন্তা এখনই করে রাখতে হবে, এবং এই ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমাদের পীর সাহেব রেজাউল করিম সাহেব একটা টকশোতে তাকে কিছু চোখা প্রশ্ন করা হয়েছে, তার ভিতরে কিছু প্রশ্ন ছিল একেবারেই ইসলাম সম্পর্কিত, ইসলামী হুকুমত সম্পর্কিত। আনন্দের বিষয় হলো উনি কোনো রাগঢাক ছাড়াই বলে দিয়েছেন, হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে আমরা এখানে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করব, চোরের হাত কাটা যাবে, ব্যভিচারীর শাস্তি হবে, ডাকাতের শাস্তি হবে। যে হুদুদ কিসাস আরোপিত হলে একটা সমাজে আমন আমান সৃষ্টি হয়, নিরাপত্তা সৃষ্টি হয়, সেইটার মূল ভিত্তি হলো এই হুদুদ এবং কিসাস, এগুলো বাস্তবায়িত হওয়া। তিনি অকপটে বলে দিয়েছেন। আমার আপনার সামনে অনেক সাধারণ মানুষ এই প্রশ্ন করতে পারে, আমরা তো একজন কর্মী, আবার তিনিই নেতা, কর্মের জায়গা থেকে, ময়দানের জায়গা থেকে তিনি কর্মী, কিন্তু নেতৃত্বের জায়গা থেকে তিনি একজন নেতা। সুতরাং আপনারা যারা কর্মী আছেন, আপনাদেরকে এই বিষয়গুলোতে খুব সচেতন, সতর্ক থাকতে হবে। স্পষ্ট বক্তব্য, আমরা ইসলামী রাজনীতি করছি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বলেন? এর বিপরীত কোনো কথা নাই। এই দেশে আমরা ইসলামের কুরআন সুন্নাহর যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান কায়েম করার জন্য আমরা আমাদের জীবনের জান মাল সর্বস্বকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ। আর শেষ কথা সেটা হলো, আমরা যে সমাজে বাস করি এটা বুদ্ধিবৃত্তিক সমাজ। এই বুদ্ধিবৃত্তিক সমাজে শুধুই আলোচনা এবং নিছক স্লোগান দ্বারা কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না। সুতরাং কেন ইসলামী রাজনীতি শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবীর জন্য দরকার? ইসলামী শাসন ব্যবস্থা কেন পুরো পৃথিবীর জন্য দরকার? এই বিষয়ে যে বয়ান, কুরআন সুন্নাহর আলোকে যে বয়ান আছে, যে দিক নির্দেশনা আছে, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত, সেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। শেষ কথা বলি, রাগ করবেন না, বর্তমানে সবগুলো ইসলামী দল যদি হিসাব করা হয়, তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কয়টা দলের সাথে আছে? এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে করার বিষয়। আমি দেখছি আরেকটা দলের তুলনায় আমার দলের কর্মী সংখ্যা বেশি, কিন্তু বৃহত্তরভাবে যদি পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, তাহলে জনসংখ্যার বিবেচনায় আমার দলের কর্মী সংখ্যা কতটুকু আছে? মনে রাখবেন, জনসংখ্যার বিবেচনায়
একটা ইসলামী দল বা যে কোনো একটা দলের কর্মী সংখ্যা যতক্ষণ না পর্যন্ত 60 থেকে 70% না হবে ততক্ষণ পর্যন্ত বিজয়ের স্বপ্ন দেখা এটা একটু কঠিন। সুতরাং আমাকে আপনাকে খোশ ফেহমি, আত্মপ্রতারিত হওয়া, নিজেকে নিয়ে খুশি হওয়ার কোনো সুযোগ নেই। নহে সমাপ্ত কর্মবোধের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদ। শেষ হয়ে যাবে, এক প্রজন্ম শেষ হয়ে যাবে, পীর সাহেব থাকবেন না, পীর সাহেবের পরে আরও নেতা আসবেন, আরেক প্রজন্ম শেষ হয়ে যাবে, কিন্তু কার্যক্রম বাকি থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়দের দিক নির্দেশনা অনুযায়ী দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রাশাদা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের মতবিনিময় সভার যার আকর্ষণে আমরা এসেছি, আজকের অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আমরা আশা করছি আমরা সময় মতো মুহতারামকে আমাদের মাঝে পেয়ে আমরা তার জবান থেকে মূল্যবান কথা শুনে আমাদের জ্ঞানের সমৃদ্ধি এবং আমাদের সামনের কর্মসূচিকে ঢেলে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী মহানগরীর ক্ষুদ্র একজন খাদেম হিসেবে আজকের এই মতবিনিময় সভায় আমি শুধু অংশগ্রহণ করেছি, শোনার জন্য নিয়াতে এসেছিলাম। ওনারা নাম ঘোষণা দিয়ে দিয়েছেন কিছু বলার জন্য। প্রথমেই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এমন একটি সময় এই ধরনের একটি আয়োজন করার জন্য রাজশাহী মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে বিষয়টিকে আলোচনার বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার করণ। আসলে এই কথাটি আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে যারা আমরা বসে আছি, আমরা যারা এসেছি, এই কথাটি আমাদের শুধু নয়, আমার মনে হয় অন্যান্য সকল সময়ের চাইতে এই মুহূর্তে এই সময়ে বাংলাদেশের আপামর জনতা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, যাদের হৃদয়ে ঈমানের বীজ রোপিত আছে, তাদের আমার মনে হয় অন্তরের দাবি এটা যে ইসলামপন্থী সমস্ত গ্রুপগুলো এক হয়ে যায়। এই এক হওয়া মানে এই নয়, আমি যেটা মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম পরিবর্তন করে দিয়ে সমস্ত কিছু ভেঙে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে ঢুকে যাবেন, অথবা বাংলাদেশ জামায়াতে ইসলামী ওনারা সব বাদ দিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকে যাবেন। এই এক হওয়া বলতে এটা নাও হতেও পারে, কেউ কেউ পছন্দ অনুযায়ী আসতেও পারেন, যেতেও পারেন, সমস্যা না। কিন্তু আমি মনে করি যিনি যেখানে আছেন, যার মাসলাক যেমনটি থাকুক না কেন, মৌলিক বিষয়ে আমরা অবশ্যই এক হতে পারি। বাংলাদেশের সকল ইসলামপন্থী দল এবং গ্রুপগুলো আমরা এক হতে পারি, এখানে কোনো প্রকারের বাধা আছে বলে আমি মনে করি। বিশেষত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেহেতু বলেই দিয়েছেন, নীতিমালাটা আল্লাহ তো বলেই দিয়েছেন, আমরা যেহেতু এখানে যারা কোরআন হাদিস একটু চর্চা করার চেষ্টা করি, সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত আমাদের সকলের জানা আছে। আল্লাহ পাক সেখানে বলেইছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তাহলে যে বিষয়গুলোতে, যে পয়েন্টগুলোতে আমরা সবাই একমত, কোনো ভেদাভেদ নেই, সে পয়েন্টগুলোতে তো আমরা ঐক্যবদ্ধ হতেই পারি। কি বলেন, ঠিক কিনা? মহতারাম, আজকের মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্যে মহতারাম বলেছেন, কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা বাংলাদেশের
ইসলাম প্রিয় মানুষ শুধু ইসলামী আন্দোলন যারা করেন, ইসলামী দল যারা করেন তারা শুধু না, ইসলাম প্রিয় মানুষ সকলেই কিন্তু আমরা চাই এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক। এ ব্যাপারে কি আমাদের কারো দ্বিমত আছে? আমরা যদি জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের কর্মীকে জিজ্ঞেস করি একই কথা বলবেন, খেলাফত আন্দোলনকে জিজ্ঞেস করলে একই কথা বলবেন, আমাদের দেশে যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাবলীগের মেহনত যারা করছেন, সে সমস্ত ভাইদেরকে যদি আমরা জিজ্ঞেস করি একই জবাব দেব, আমরাও এদেশে ইসলামী শাসন চাই, ঠিক কিনা বলুন? তাহলে এই পয়েন্টে তো আমরা সবাই একমত, এই পয়েন্টে সবাই একমত। সুতরাং এই পয়েন্টে অন্য কিছু যা থাকুক না কেন আমরা তো সব এক হতে পারি, কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় যে বিষয়টি, সামনে নির্বাচন, বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে, আগামীতেও নির্বাচন আসতেছে। এই নির্বাচনের ব্যাপারে আমরা নতুন একটি শব্দ শুনছি, যেটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। সম্মানিত পীর সাহেব চরমনাই হুজুরের কণ্ঠ থেকে এই শব্দটি, বাক্যটি প্রথম বেরিয়েছে। এরপরে পর্যায়ক্রমে আমরা লক্ষ্য করেছি একে একে দেশের ইসলামপন্থী দলগুলো এবং অনেকেই এটার সাথে একাত্মতা ঘোষণা দিয়েছেন, একমত প্রকাশ করেছেন। আমরা যদি পেছনের দিকে যাই তাহলে দেখা যাবে জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম প্রফেসর গোলাম আজম সাহেব, আমরা জানি যে ওনার পদ্ধতি ছিল কেয়ারটেকার পদ্ধতি, উনি প্রথম বলেছিলেন। কিন্তু ওনার একটা লেখনীর মধ্যে সেদিন দেখলাম যে লেখনীর মধ্যে এই যে পিআর পদ্ধতির কথা এখন বলা হচ্ছে, এই ভাষায় না বললেও উনি যা বোঝাতে চেয়েছেন এটাই। তাহলে তো দেখা যাচ্ছে যে এই পয়েন্টে তো এখানেও তো দ্বিমত নাই, কি বলেন? যেহেতু দ্বিমত নাই, তাহলে তো এখানে আমাদের ঐক্য হতে কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয়। সুতরাং সংক্ষিপ্ত কথা আমি এটাই বলতে চাই, আসুন আমরা যেখানে, যে স্তরে, যেই জায়গায় অবস্থান করি না কেন, আমরা এদেশে যেহেতু ইসলামী শাসন চাই, বিগত সময় আমরা দেখেছি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, কোনো আদর্শ দিয়ে, কোনো দফা দিয়ে 18 দফা, 19 দফা, 36 দফা, কোনো সংখ্যাতাত্ত্বিক দফা দিয়ে দেশের জনগণের, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন হতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের বিধান অনুযায়ী। সুতরাং এ বিষয়ে যেহেতু আমরা একমত, আমরা এই মতের ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে যেহেতু আমরা একমত, সুতরাং এই পদ্ধতিতে সামনে নির্বাচন হোক, এতেও আমরা একমত। এক্ষেত্রে আমরা পীর সাহেব হুজুরের সাথে একাত্মতা ঘোষণা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। পরিশেষে যে কথা বলতে চাই সেটি হলো এই, যে আমরা বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের ইসলামপন্থী দল এবং গ্রুপগুলো যেন জোটবদ্ধ হতে না পারে, যেন এক হতে না পারে, এই জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ইসলাম বিরোধী শত্রু যারা প্রতিনিয়ত আমার আপনার সন্তানদের বুকে গুলি চালাচ্ছে, ওই ফিলিস্তিনের গাজায় প্রতিদিন নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারা তো কখনো চায় না যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এক হয়ে যাক। পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিগুলো কখনো চায় না। আর তাদেরই দোসর, এদেশের তাদের কিছু দোসর আছে, তারাও চায় না বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এক হোক। এই জন্য বিভিন্নভাবে তারা শয়তানি কর্মকাণ্ড, শয়তানি প্ররোচনাগুলো, আমরা বাংলা ভাষায় যদি বলি পিন মারবে, বিভিন্নভাবে ঘোচাবে। আমাকে একরকম বলবে, আপনাকে আরেক রকম বলবে, আমাকে এসে আপনার বিরুদ্ধে বলবে, জামাত ইসলামীর কোনো নেতার কাছে গিয়ে চরমনাই হুজুরের বিরুদ্ধে বলবে, হুজুরের কাছে গিয়ে জামাত ইসলামীর বিরুদ্ধে বলবে, খেলাফত মজলিসের বিরুদ্ধে বলবে, খেলাফত আন্দোলনের বিরুদ্ধে বলবে, হেফাজত ইসলামের অমুক নেতার এইগুলো শুরু করে দেবে, ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি শুরু করবে। আমি মনে করি এখানে সকল ব্যক্তিগত বিষয়কে উপেক্ষা করে এখন দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমাদের সব কিছু ভুলে গিয়ে এক হতে হবে। যতই ষড়যন্ত্র হোক না কেন, কোন ষড়যন্ত্রে আমরা কান না দিয়ে আমরা এক হয়ে সামনে জোটবদ্ধ থেকে এগোতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশা সাহায্য কামনা করে আমি আমার পক্ষ থেকে, আমার জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে, ব্যক্তিগত তরফ থেকেও একাত্মতা ঘোষণা করে
আজকের এই মতবিনিময় সভায় সমন্বয় এবং একাত্মতা ঘোষণা করে আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ আবারও জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, ওলামা একরাম এবং তাওহীদি জনতার করণীয় শীর্ষক মত বিনিময় সভা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানীয় বিজ্ঞ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম হাফিজাহুল্লাহ, উনি অল্প সময়ের ভিতরে এখানে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। ফয়জুল করিম, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত আমির ডক্টর মাওলানা কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা এবং মহানগরীর সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সামনে বসা দিনী ভাইরা, আমি সকলকে সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আজকে রাজশাহী মহানগরীর ওলামা একরামদেরকে একই জায়গায় বসে মত বিনিময় করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত, নির্ভেজাল পথের সংগ্রামী মহান নেতা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির বৃহত্তর স্বার্থে, জাতির মুক্তির লক্ষ্যে বৃহত্তর রাজনৈতিক শক্তি গঠন, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, নির্বাচনে বিজয়ী হতে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ হতেই হবে। সব দল দেখা শেষ, শান্তি পেতে চাইলে আগামী দিনে গড়তে হবে ইসলামের বাংলাদেশ। সম্মানিত ভাইয়ের আমার, রাজনৈতিক ক্ষমতা অর্জন, নীতি নির্ধারণে প্রভাব বিস্তার, ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সমস্ত ইসলামী আন্দোলনের নেতারা ইতিমধ্যে একমত হয়েছেন। আমার রাজশাহীর আলেমালারও আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দল মত নির্বিশেষে সব ধরনের ওলামা একরাম বাতিলের বিপক্ষে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে রাজি আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা শুধু নির্বাচনের জন্য ঐক্য নয়, দেশ এবং জাতির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জান্নাতে যদি যেতে চাই, ইমাম হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের লিডার হচ্ছেন ইমাম হাসান এবং হুসাইন, আপনারা আমরা সকলেই জানি। হুকুমতে কোরআন, ইমারত ইসলাম, খিলাফত আলা মিনহাজিন নবুয়াত, এই প্রতিষ্ঠার জন্য জিহাদের রাজতন্ত্র ভেঙে চুরমার করে খিলাফত প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছেন। আমরাও পরিবার নীতি, আমরা দল নীতি, আমরা রাজতন্ত্র বাংলাদেশে আগামী দিনে দেখতে চাই না। রাজতন্ত্র ভেঙে চুরমার করে খিলাফত প্রতিষ্ঠিত করতে চাই। কে কে রাজি? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জান্নাতি হাতগুলোকে কবুল করে বাংলাদেশের মানুষের জন্য এই জমিনকে জান্নাতি পরিবেশ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটি কথা বলেই শেষ করছি। একজন মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একদল স্বৈরাচার করে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, আরেক দল স্বৈরাচারীতে এগিয়ে এসেছে, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি?
তিনি বললেন ওরা তো ক্ষমতায় আসার পরে জনগণের উপর নির্যাতন করার কারণে, জুলুমবাজের সীমা অতিক্রম করার কারণে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর বর্তমানে যে জুলুম, যে চাঁদাবাজ, যে ছিনতাই, যে ধর্ষণ শুরু করেছে, ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে চায়। সুতরাং তাদের প্রত্যাখ্যান করে, যেহেতু সমাজের মানুষ ইসলামকে দেখতে চায়, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীবাসীকে প্রমাণ করে দিতে পারবো জাতীয় নেতৃবৃন্দ যেমন রাজধানী রাজপথ কাঁপিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করেছে, আগামী দিনে বাংলাদেশের রাজশাহী মহানগরীতেও সারা বাংলাদেশের আদর্শের মূর্ত প্রতীক হিসাবে সমস্ত ইমাম, আলেম, ওলামা, মাদ্রাসার উস্তাদ, খতিব সবগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই ময়দানকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24-এর গণ অভ্যুত্থানের সরাসরি ব্যানার নিয়ে নেতৃত্ব যিনি দিয়েছেন আমাদের শায়েখে চরমনাই, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, 71 থেকে 24 পর্যন্ত যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন ছিল এফপিটিপি, আর আমরা চাচ্ছি পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি কেন চেয়েছি? 71 থেকে 24 পর্যন্ত যারা সরকার গঠন করেছে তার 30% বা 35% জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, আর এদিকে 60% বা 65% মানুষের ভোটের কোনো মূল্যায়ন হয় নাই। এই মূল্যায়ন না হওয়ার কারণে যেটা ঘটেছে, আজকে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরের দিন হরতাল হয়েছে, আন্দোলন হয়েছে, এখানে জনগণের জানমালের নিরাপত্তার বিঘ্ন হয়েছে, জনগণের জানমালের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কথাটি কিনা ভাইয়ের আমার? এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের আমির, আমাদের শায়েখে চরমনাই, ওনারা আমাদের মিটিংয়ে স্পষ্ট, এবং আমাদের যে গত 28 তারিখে যে প্রোগ্রাম ছিল, ওনারা স্পষ্ট বক্তব্য দিয়েছেন এবারের নির্বাচনটা পিআর পদ্ধতি হতে হবে। কথাটি কিনা ভাইয়ের আমার? যখন পিআর পদ্ধতির ঘোষণাটা ওনারা স্পষ্টভাবে মাঠে ময়দানে বলছেন, তখন অপর একটি দলের লোকজন, তারা আমাদের আমির দয়ের বাড়ি চরমনাই হওয়ার কারণে ওনারা বলছেন চরের দল। তাহলে আমরা একথা স্পষ্টই বলতে পারি যে যেভাবে চাঁদাবাদি হচ্ছে, চুরি হচ্ছে, তাহলে তারা চোরের দল। ঠিক আছে কিনা ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, কথা স্পষ্ট, এবারের নির্বাচনটা পিআর পদ্ধতিতেই হতে হবে। কথাটা কিনা ভাইয়ের আমার? সর্বশেষ কথা হলো, যেহেতু আমাদের শায়েখ রোজা রেখেছেন, ইফতারের সময় হয়ে যাচ্ছে, সর্বশেষ কথা হলো, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পেত, আর বর্তমান একটা দল পিআর পদ্ধতিতে নির্বাচন হোক এটা তারা ভয় পাচ্ছে। অতএব সচেতন হন, ঐক্যবদ্ধ থাকুন। এবারের নির্বাচনে ইসলামের শক্তি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন এদেশের কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। মঞ্চে উপস্থিত আছেন ওলামা ইকরাম। আমার সামনে উপবিষ্ট আছেন রাজশাহী জেলা এবং মহানগর শাখার বিভিন্ন অঞ্চল থেকে আমার সহযোদ্ধা বন্ধুরা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সব জায়গায় একই কথা, হাত পাকা ছাড়া আর কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে দাওয়াত, এই হাত পাকার দাওয়াত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সমস্ত জায়গায় আমাদের এই হাত পাকার দাওয়াতকে পৌঁছায় দিতে হবে। কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? আর যারা চায় ইসলামী আন্দোলনকে, ইসলামী আন্দোলনের আলোকে নিভিয়ে দিতে, এক সময় তাদের আলোয় নিভিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে যে আমরা চরের মানুষ, কে ঠিক কিনা বলেন? বলেন আমরা চরের লোক, কিন্তু চোরের নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এখন কে কি বললো না বললো সেটা আমরা তাকাবো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় হাত পাকার দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর শাখার সকল দায়িত্বশীল বন্ধুদেরকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার, ইসলাম প্রিয় মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আজ দেশ দুই ভাগে বিভক্ত। কেউ পিআরের পক্ষে, কেউ পিআরের বিপক্ষে। কেউ গণহত্যার বিচার চায়, কেউ গণহত্যার বিচার চায় না। কেউ সংস্কার চায়, কেউ কেউ সংস্কার চায় না। নতুনভাবে আবার সুর তুলেছে চোরের একটি দল। আমরা চোরের দল হতে চাই না, আমরা আদর্শবান সংগঠন ইসলামী আন্দোলনের কর্মী হতে চাই, কিন্তু আমরা কোনো চোরের পক্ষে থাকতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই 54 বছরে আমাদেরকে যারাই শাসন করেছে তারাই ছিল চোর। তারা আমাদেরকে কোনো নীতি আদর্শ দিয়ে এদেশের মানুষকে তারা শাসন করতে পারেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি এই 54 বছরে এদেশের অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, অনেক আদর্শের পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার ভাগ্যের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। এই বাংলার ভাগ্যের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে এখন নীতির পরিবর্তন ঘটাতে হবে। আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি, এখন আমাদের স্লোগান দিতে হবে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যদি আমরা বাংলাদেশে নীতির পরিবর্তন ঘটাতে পারি তবেই আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব। নচেত আমরা যে সংবিধান দিয়ে যে আদর্শে দেশ পরিচালনা করছি, এই সংবিধানের দ্বারা, এই আদর্শের দ্বারা বাংলার ভাগ্যের জনগণের ভাগ্যকে কোনোদিন পরিবর্তন করা সম্ভব হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন এক পক্ষ আওয়াজ তুলতেছে আমরা সংস্কার করব ক্ষমতায় গিয়ে। আপনারা কিভাবে বুঝলেন যে আপনারা ক্ষমতায় যাবেন? আপনাদেরকে কেন বাংলার জনগণ ক্ষমতায় নেবে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা এই দেশকে কি দিয়েছেন? আপনারা যখন ক্ষমতায় ছিলেন 5 বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের থাকাকালীন সময় এই দেশের টাকা কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আপনাদের আমলে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। তাহলে আপনারা কেন আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই আসুন আমরা একটি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে একটি আওয়াজ তুলি। এদেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তন কিসের মাধ্যমে সম্ভব? বর্তমানে ইসলামপন্থীরা এখন সকলেই এক জায়গায় হয়েছে, শুধু এখন একটি ঘোষণা শুধু বাকি। তাই আসুন আমরা গ্রামে, মহল্লায়, পাড়ায় সকলে একটি আওয়াজ তুলি। আমরা আগামী জাতীয় নির্বাচন চাই পিআরে। যদি আমরা পিআরে যদি নির্বাচন যদি আমরা করাতে পারি দেশে, যদি, তাহলে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আর ফ্যাসিস্ট কোনো দিন যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা কোনো দিন আর ফ্যাসিস্ট হতে পারবে না। তাই আসুন আগামী দিন ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আমরা যেন আওয়াজ তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মোহতারাম বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী আমির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বেশ ভালো মনে আছে 2002 সালে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা আলী আহমদ তাহাজিব সেন্টার, মাত্র 2-1 জন লোক আমরা দেখেছি। তারপরে তারেক ভাই, মিজান ভাই, এনাদেরকে দেখলাম। বিভিন্ন সময় ইফতেখার তারিক ভাই ঢাকা থেকে আসতেন, ওয়াল রাইটিং করতেন, 2-1 জন। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলের কথা মনে পড়ে, মাই একলা সালাথা জানেবে মঞ্জিল মাগার 7 লোক আতে গায়ে আও কাফেলা বান্দা গেয়া। তিনি বলছেন যে আমি একাই চলছিলাম মঞ্জিলের পানে, পেছনের দিকে তাকিয়ে দেখি 2-1 জন। অন্ধকার রাত, আমি আরও সামনের দিকে ভয় ভয় করে এগিয়ে চলছি। পেছনের দিকে আবার আমি তাকালাম, আমি দেখলাম যে 2-4 জন করে আসতেছে। আমি আরও সামনের দিকে অগ্রসর হলাম, তখন দেখতে পেলাম সেই 2-4 জন করে বিরাট এক মিছিলের রূপ পরিগ্রহ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে আমার খুব ভালো লেগেছে। আজকের অনেকেই আপনারা অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন এই দলে। সুতরাং এটা আমাদের জন্য খুশির খবর, কারণ আমি রাস্তায় একাই চলছিলাম, আমি অনুভব করছি যে আমার সাথে, আমার পেছনে, ডানে বামে আরও 2-1 জন করে আসতেছে।
ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লব, এই কথাটা উচ্চারণ করার মতো লোক বাংলাদেশে ছিল না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এবং এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকের অসংখ্য লোক আমরা দেখতে পাচ্ছি, সেই দু চারজন করে বিরাট এক মিছিলের পরিগ্রহ করেছে। আলহামদুলিল্লাহ। তো আজকের আমার শেষ কথা হচ্ছে এই যে একই বোর্ডের আন্ডারে একই সিলেবাসে বহু প্রতিষ্ঠান আছে, বহু নামে। সুতরাং নাম ভিন্নতার কারণে এতে কোনো সমস্যা নেই, কেন আমাদের সিলেবাস এক। দিন প্রতিষ্ঠা করতে হবে, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। মতভেদ মানুষ করবে, ওলা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মা রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খলাকাহুম। মানুষ মতভেদ করতেই থাকবে, আল্লাহ যদি রহম করেন সে ভিন্ন কথা। ওয়ালিযালিকা খলাকাহুম, আর এই জন্যই তো মানুষ সৃষ্টি। মানুষ মতভেদ করবে। আপনি শিক্ষক, একটা বই 1 বছর পড়াবেন, এরপরে পরীক্ষা নেবেন, দেখবেন 20টি ছাত্র 20 ধরনের অ্যান্সার করেছে। তার মানে একটা প্রশ্নে 20 ধরনের মতভেদ করেছে। সুতরাং এটা স্বাভাবিক, কিন্তু সিলেবাস তো একই সিলেবাসে আমরা পড়াশোনা করছি। সুতরাং নামের ভিন্নতার কারণে কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে আজকের আমরা এই সুন্দর আয়োজন করতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ যে কথা বলার সুযোগ একই স্টেজে। আল্লাহর অশেষ মেহেরবানি আমাদেরকে কাছাকাছি এনে দিয়েছেন। আমরা আশা করি এই পৃথিবীর চন্দ্র সূর্য উদয় অস্ত যতদিন অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত আমরা যেন একত্রে পাশাপাশি থেকে যেন আমরা আমাদের আন্দোলনকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার মোহতারাম সভাপতি ডক্টর মাওলানা কেরামত আলী সহ ওলামা বিভাগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজশাহী জেলা শাখার মোহতারাম সহসভাপতি মাওলানা মনিরুল ইসলাম। বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজশাহী জেলা শাখার সহসভাপতি মাওলানা মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ওলামা শাইখের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে দু একটি কথা বলতেছি। একটা হলো, আজকে বাংলার প্রত্যেকটা মানুষের কণ্ঠে একটা আওয়াজ ছিল যে আলেমরা কেন এক হয় না, আমরা কোন পথে যাব। বাংলার জীবন্ত ভাসানী বঙ্গবীর বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমনায়ের উদারতায় এবং অন্য ইসলামী দলের উদারতায় আমরা দেখতে পারতেছি যে ইসলামী দলগুলা সকলেই এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতেছে। আমরা জনগণকে এখন এই কথা দাবি রাখবো, আপনারা দাবি করেছিলেন উলামায়ে কেরাম ইসলামী দলগুলা এক কেন হয় না, আমরা কোন পথে যাব। আমরা উলামায়ে কেরাম ইসলামী দলগুলা আমরা এক হয়েছি। এখন আপনাদের কাছে আবেদন, আপনারা কোন পথে যাবেন। এখন আপনাদের ঐক্য হতে হবে। আপনাদের ঐক্যটা কি? যে দলে দুর্নীতি আছে, যে দলে চাঁদাবাজি আছে, যে দলে সন্ত্রাসী আছে, সেই দলে আমরা যাব না, সেই প্ল্যাটফর্মে আমরা যাব না।
আমরা আরও দেখতে পারতেছি বিগত পতিত সরকারের নৌকার উপরে এক কাউয়া ভর করার কারণে সে নৌকা ডুবে গিয়েছে। বর্তমান ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক কারেন্ট পোকা নৌকা ধানের শীষে ভর করেছে। আমরা বিএনপি প্রতিনিধিকে বলবো, যদি এই ভারতের এই কারেন্ট পোকাকে আপনারা ধানের শীষে ভর করার সুযোগ দেন, তাহলে নৌকার যে অবস্থা হয়েছিল আপনাদের সেই অবস্থা হবে। অতএব আমরা বলবো তাদের কাছে শিক্ষা নিন এবং বর্তমান আপনারা আর ওই কাউয়ার মতো কারেন্ট পোকাকে ধানের শীষে সুযোগ দিবেন না। আপনাদেরকে আরো বলবো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। বর্তমানে একদল আছে, যখন যাদেরকে বলা হয় তোমরা চাঁদাবাজি করিও না, সন্ত্রাসী করিও না এবং তোমরা ধর্ষণ করিও না, বিশৃঙ্খলা করিও না, ইসলামী দলের নেতাদের উপর আক্রমণ করিও না, তখন তারা বলে কি আমরা দেশদ্রোহী। ওলামায়ে কেরাম ওই আয়াতের মেজদাক যারা রয়েছে বর্তমান এই দলের মেজদাকও তারাই। এই জন্য আমরা ওলামা শিখের পক্ষ থেকে আপনাদেরকে বলবো যে একদম গ্রাম বাংলা ওয়ার্ডে সর্বত্র ক্ষেত্রে আমরা এক কথাই বলবো যে ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসেছে, আপনারা জাতীয় এক প্ল্যাটফর্মে চলে আসেন যে আমরা আর এরকমভাবে চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা সমস্ত দল আছে তাদের দল আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী থাকার তৌফিক দান করুন।